আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পুনঃ এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগেও পূর্বেও প্রকাশিত হয়েছিল। তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে বিস্তারিত বলে দিচ্ছে আবেদনের পদ্ধতি এবং কি পদ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে হচ্ছে ব্যক্তিগত সহকারী 14তম গ্রেডের বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। একজন 18 থেকে 32 বছর হতে হবে এবং সমমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটারে 60 মুদ্রাক্ষরিকে হচ্ছে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দ। ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর 9,300 টাকা থেকে 22,980 টাকা বেতন। একটি 18 থেকে 32 বছরের। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে। কম্পিউটারে হচ্ছে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী 8টি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বা সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া আছে। এখানে হচ্ছে সিজিপিএ জিপিএ বিভাগ প্রথম বিভাগ হবে 3 বা তনূর্ধ্ব, 2 থেকে 3 মধ্যে দ্বিতীয় বিভাগ, 1 থেকে 2 কম হচ্ছে তৃতীয় বিভাগ। এই অনুসারে ধরা হবে। ইতিপূর্বে যারা ডিসেম্বর 2024 তারিখে আবেদন করেছেন তাদের আর পুনরাবেদন করার প্রয়োজন নেই। 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 4 নং কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। নিয়োগের সরকারের হচ্ছে বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত অন্যান্য বিধি অনুযায়ী কোনো সংশোধন করার প্রয়োজন হলে তা কর্তৃপক্ষ করবে। কোনো তথ্য গোপন রেখে আবেদন করলে এবং তথ্যটি পুনরায় যদি ভুল বা অসত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু নিয়োগপত্র বাতিল হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। প্রার্থী নিজ জেলায় পৌরসভার মেয়র অথবা ইউনিয়নের সার্টিফিকেট লাগবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে কিভাবে করবেন। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে। জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র লাগবে, মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সকল কপি লাগবে। ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 2/8/2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হচ্ছে 23/8/2026 বিকাল 5 ঘটিকায় এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন। অনলাইনে আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই সঠিকভাবে যাচাই করে নেবেন। 100% নিশ্চিত হয়ে নেবেন। SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান হচ্ছে অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মে নির্দেশ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করার হলে তারপর গিয়ে কম্পিউটারে ছবির অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য বা ভুল থাকে বা স্পষ্ট ছবি থাকে তাহলে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং বাতিল হবে। এই জন্য রঙিন সদ্য তোলা ছবি এবং নির্ভুল তথ্য স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইডের নাম্বারের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে ক্রমিক রঙ 1 থেকে 4 ক্রমিকের জন্য 112 টাকা এবং পরবর্তী চার্জের জন্য হচ্ছে যারা কোটা তাদের জন্য 56 টাকা। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দিলে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তারপরে এখানে দেওয়া আছে কিভাবে করবেন। SMS DME স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল দেওয়া আছে, তবে এইভাবে করবেন আপনারা। SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষার কেন্দ্রের তারিখ ইত্যাদি জানানো যাবে। ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট করে নেবেন আপনারা। তো অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে সময় হাতে নিয়ে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হলো। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।